Here you can see একটু ভালোভাবে বোঝেন আর টেন্স রিলেটেড যে প্র্যাকটিক্যাল বাক্যগুলো আমি আপনাদের ট্রান্সলেশন করার জন্য দিয়েছিলাম এইখানকার যে বাক্যগুলো, তো সেগুলোর অ্যান্সারটা কেমন হবে এবং এই অ্যান্সারটা এইরকম কেন হবে আমি সেটা অ্যানালাইসিস করে দিচ্ছি। দেখেন, আমার প্রথম বাক্যটি ছিল যে তুমি কি আমাকে চেনো, অর্থাৎ ডু ইউ নো মি। এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলছে হ্যাঁ আমি তোমাকে চিনি, ইয়েস আই নো ইউ। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করার জন্য অথবা নেগেটিভ করার জন্য ডু ভার্বের ব্যবহার করতে হয়। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, আমার কথাগুলো বুঝবেন কিন্তু ভালোভাবে, অর্থাৎ হি সি ইট বা কোনো সিঙ্গেল নাম, তাহলে কি হয়? ডাজ হয়। তাহলে কি হয়? ডাজ হয়। যেমন আমি যদি বলতাম সে কি তোমাকে চেনে, বাংলাটা যদি এরকম থাকতো, সে কি তোমাকে চেনে, তাহলে কি হতো বলেন তো? ডাজ হি নো ইউ, এরকম হতো। ডাজ হি নো ইউ। সো আমাকে বুঝতে হবে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমার ডাজ এর ব্যবহার হবে। আদারওয়াইজ ইউ, উই, আই, হ্যাঁ, দে, এগুলো থাকলে ডু এর ব্যবহার হবে। কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কখন? নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। এখন দেখেন আরেকটা কথা আমি বলি, বি ভার্বের সেন্টেন্স কিন্তু আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয়। অর্থাৎ ডু এর ব্যবহার কখন হয় জানেন? যখন একটা বাক্যে একটা প্রিন্সিপাল ভার্ব থাকে। যেমন চেনা, এখানে ভার্ব দেখলে বোঝা যাচ্ছে না যেটা একটা ভার্ব। আমি যদি বলি সে ফুটবল খেলে, তাহলে এখানে ভার্ব কোনটা? খেলা। তারা ভাত খায়, এখানে ভার্ব কোনটা? খাওয়া। তাহলে তারা কি ভাত খায়? ডু দে ইট রাইস। তারা কি ফুটবল খেলে? ডু দে প্লে ফুটবল। বিষয়টা হচ্ছে এরকম। এখন দেখেন বি ভার্বের সেন্টেন্স গুলো কেমন, যেখানে ভার্ব দেখা যায় না, যেখানে বাংলায় ভার্ব বোঝা যায় না। আমি যদি বলি তুমি কি একজন ছাত্র, তাহলে তুমি কি একজন ছাত্র, এখানে কোনো ভার্বই নেই। সে কি একজন ক্রিকেটার, সে কি একজন ক্রিকেটার, কোনো ভার্বই নেই বাংলায়। বাট আমি বলছি সে কি ফুটবল খেলে, খেলা শব্দটা ভার্ব। তোমরা কি সুখী, জাস্ট, এখানে কোনো ভার্ব নেই বাংলায়। তোমরাটা কি? প্রোনাউন। সুখীটা কি? অ্যাজেক্টিভ। তাহলে তোমরা কি সুখী, কোনো ভার্ব আছে? নেই। বাট এইটার ইংলিশ কি? আর ইউ হ্যাপি, তাই না? আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ প্লেয়ার। অর্থাৎ বিষয়টা হচ্ছে যখন মেইন ভার্ব থাকে না, প্রিন্সিপাল ভার্ব থাকে না। Just- হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ পেয়েছি, আপনি হোয়াটসঅ্যাপে নক দিন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি অ্যাড করে নিচ্ছি। আমি আরেকটা ক্লাস আছি তো। জি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ। সোহাগ স্যার। সরি। আচ্ছা, কোথায় ছিলাম? বোঝার চেষ্টা করেন। মানে ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, এখানে কোশ্চেন করতে গেলে ডু এর ব্যবহার করছি। কিন্তু আমি যদি বলি হি ইজ আ স্টুডেন্ট, আমার কথাটা বোঝেন, যদি এরকম একটা বাংলা সেন্টেন্স থাকে, হি ইজ আ স্টুডেন্ট, স্টুডেন্ট অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে সে একজন ছাত্র, এখানে ভার্বটা হচ্ছে ইজ। এগুলোর বাংলায় ভার্বটা বোঝা যায় না, বাট ইংলিশে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। যে বাক্যগুলোতে বাংলায় ভার্ব দেখা যায় না, যে বাক্যগুলোতে বাংলায় ভার্ব থাকে না, যেমন আজকের আবহাওয়া খারাপ, এখানে কোনো ভার্ব নেই। আজকের আবহাওয়া খারাপ, এখানে কোনো ভার্ব নেই। বাট এই ধরনের বাক্য যখন আপনি ইংলিশে করবেন, ভার্বটাকে ইউজ করতে হবে। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। সেই ভার্বটা হয় হচ্ছে এই বি ভার্ব। অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্স হলে ওয়াজ, হয়। এই বি ভার্ব গুলো যখন কোনো বাক্যের মেইন ভার্ব হয়, এই বি ভার্ব গুলো যখন কোনো বাক্যের মেইন ভার্ব হয়, তখন আমাদের যেটা হয় সেটা হচ্ছে ওই বি ভার্ব দিয়েই নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়, তখন কোনো ডু ডাজ এর ব্যবহার হয় না। আসসালামু আলাইকুম। জি বলেন। আলহামদুলিল্লাহ। বলেন। আচ্ছা, আমি বাংলাদেশের বাড়িতে থাকি। তো আমি আপনার ফ্রি ক্লাস গুলো আগে দেখেছি। হুম। কয়েকটা বেশি মানে জয়েনও করেছি, কয়েকবার জয়েন করেছি। কিন্তু আসলে আমি যেটা সত্যি কথা বলতে, আমার এজ হচ্ছে 50 আপ। আর আমি দেশে পড়াশোনা মনে করেছি তো আমি বিএ বিএড মাস্টার্স আর কি। জি। কিন্তু আমি ইংলিশে হচ্ছে অনেক কাঁচা। কিন্তু আমার মনের ভিতরে সারাক্ষণ একটা জিনিস জানতে চাই যে আমি কেন ইংলিশটা শিখতে পারতেছি না, কেন আমি ইংলিশ শিখতে পারতেছি না। কিন্তু আমি দেশের বাইরে থাকি, এই যে একটা ফ্যাক্টর। এখন আমি কি করতে পারি আমার ইংলিশ শিখতে খুব ইচ্ছে করে।
আচ্ছা, আপনি 1 ঘন্টা পরে আমি কথা বলবো আপনার সাথে। আমি এখন একটা ক্লাস আছি, তো এটা ডিটেলসে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা। ওকে, ওকে। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করেন। আমি একটা সেন্টেন্স দেখেন, অ্যানালাইসিস করতে গেলে অনেকগুলো বিষয় সামনে চলে আসে। তার মানে হি ইজ এ স্টুডেন্ট, এটাও প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার ডু ইউ নো মি, এটাও প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কিন্তু মনে রাখেন। তাহলে এটা যদি আমি ইন্টারোগেটিভ করি যে সে কি একজন ছাত্র, কি হয়? ইজ হি আ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র? ইজ হি আ স্টুডেন্ট? এরকম সেন্টেন্স হয়। আচ্ছা, এবার আপনারা আরেকটু বোঝার চেষ্টা করেন বিষয়গুলোকে, আরেকটু নেওয়ার চেষ্টা করেন। এখানে আমরা প্রতিটা টেন্সকে অ্যানালাইসিস করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। পরের বাক্যটা দেখেন, তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং? আমি ইংরেজি প্র্যাকটিস করছি। আই এম প্র্যাকটিসিং ইংলিশ। আই এম প্র্যাকটিসিং ইংলিশ। এই যে বাক্যটি, এখানে অ্যাম ইজ একটা অক্সিলারি ভার্ব। এখানে অ্যাম ইজ এর কোনো অর্থ নেই। এখানে ডু মানে করা, প্র্যাকটিস মানে চর্চা করা, এইগুলো হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ এখানে অ্যাম ইজ এর ব্যবহারটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ এর ব্যবহার হয়। মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকে। বাট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে অ্যাম ইজ আরটা আমি বসালাম, ওই যে বললাম হি ইজ এ স্টুডেন্ট, ইজ হি আ স্টুডেন্ট, আর ইউ আর টিচার, হ্যাঁ, এইগুলো কিন্তু মেইন ভার্ব। ওইখানে ইজ, আর, অ্যাম এগুলো মেইন ভার্ব। বাট কন্টিনিউয়াস টেন্সে এগুলোর কোনো অর্থ নেই, এগুলোর কোনো বাংলা অর্থ নেই। বাট ইনডিফিনিট টেন্সের বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। আই এম এ স্টুডেন্ট মানে আমি হই একজন ছাত্র। আমি যদি বলি সে এখন ঢাকায় আছে, হি ইজ ইন ঢাকা, ওই ইজ এর মানেই থাকা, ওইটাই মেইন ভার্ব, ওইটা প্রেজেন্ট সিম্পল টেন্স। বাট অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে যখন বসে, তখন আরেকটা মেইন ভার্ব থাকে, সেইটাই মূলত অর্থ দেয়। যেমন এই যে ডুইং বা প্র্যাকটিসিং। তুমি কি দুপুরের খাবার খেয়েছো? তাহলে কোন একটা কাজ রিসেন্ট শেষ হয়েছে, করেছো, গিয়েছো, থেকেছো, দিয়েছো, নিয়েছো, এরকম বোঝালে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। হ্যাভ ইউ হ্যাড লাঞ্চ? এখানে দেখেন, হ্যাড কেন দেওয়া? হ্যাড কেন দেওয়া? আপনি এখানে বলতে পারেন হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ টেকেন, হ্যাঁ, এগুলো বলা যায়। কিন্তু হ্যাভ, এটা একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তুমি কি দুপুরের খাবার খেয়েছো? এই যে হ্যাভটি, এই হ্যাভ ভার্বটি হচ্ছে একটি হেল্পিং বা অক্সিলারি ভার্ব। আরেকটা যে হ্যাড দেখছেন, ওইটা হচ্ছে হ্যাবের পাস্ট পার্টিসিপল। মানে হ্যাভ যখন মেইন ভার্ব হিসাবে বসে, তখন তার অর্থ আমরা জানি আছে। কিন্তু হ্যাবের অর্থ শুধু আছে না, হ্যাবের অর্থ পাওয়া হয়, হ্যাবের অর্থ খাওয়া হয়। এই খাওয়া অর্থে হ্যাবের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। এই জন্য হ্যাভ ইউ হ্যাড লাঞ্চ মানে তুমি কি লাঞ্চ করেছো, মানে তুমি কি দুপুরের খাবার খেয়েছো। অর্থাৎ একটা হ্যাভ অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোশ্চেন করতে গেলে হ্যাবের প্রয়োজন হয়, বা স্ট্রাকচারে হ্যাভ আছে সেইটা। আর যে হ্যাডটা আমরা দেখছি, ওইটা হচ্ছে খাওয়া অর্থে বসছে। মানে হ্যাভ মানে খাওয়া, হ্যাভ যদি মেইন ভার্ব হিসাবে বসে, তার অর্থ খাওয়া বোঝায়, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। যেমন আমি 1 কাপ কফি আহ, খাবো। আই উইল ইট, আই উইল টেক, এগুলো না বলে আপনি যদি বলেন আই উইল হ্যাভ আ কাপ অফ কফি, এই সেন্টেন্সটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আই উইল হ্যাভ আ কাপ অফ কফি, এই হ্যাভের মানে খাওয়া বোঝায়। আর প্রথম যে হ্যাভটা আমরা দেখছি, এটা অক্সিলারি ভার্ব। ওকে, আমি এখনো খাইনি, আই হ্যাভ নট ইটেন, অথবা আই হ্যাভ নট, এখানেও কিন্তু বলা যায় যে হ্যাড। সে কতক্ষণ ধরে অপেক্ষা করছে? হাউ লং হ্যাজ হি বি ওয়েটিং? এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। কোন পারফেক্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ অতীত থেকে শুরু করে, অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে এটার স্ট্রাকচার কি? সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম, তাহলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ। সো সে কতক্ষণ ধরে অপেক্ষা করছে? হাউ লং হ্যাজ হি বি ওয়েটিং? হাউ লং হ্যাজ হি বি ওয়েটিং? হি হ্যাজ বিন ওয়েটিং সিন্স মর্নিং। অর্থাৎ এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু দুইটা প্রেপোজিশনের ব্যবহার হয়, ফর অথবা সিন্স। ফর অথবা সিন্স যদি ধরে বোঝায় পিরিয়ড অফ টাইম, তাহলে ফর বসে। যদি থেকে বোঝায় পয়েন্ট অফ টাইম, তাহলে সিন্স বসে। পয়েন্ট অফ টাইম বা থেকে বোঝালে সিন্স বসে।
পিরিয়ড অফ টাইম বা ধরে বসালে বোঝালে ফর বসে। এরপর দেখেন, গতকাল তুমি কোথায় গিয়েছিলে? তাহলে অতীতে কোনো একটা কাজ হয়েছিল, বাংলা ক্রিয়াপদে এরকম ল বা লাম থাকলে সেটা মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স বলছি? পাস্ট ইনডিফিনিট টেন্স। জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা, তো দেখেন, এরপর কি কি আছে একটু বোঝার চেষ্টা করেন। ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আমার যে পার্সনই হোক না কেন, অর্থাৎ উই, ইউ, হি, শি, দে, যেই হোক না কেন, আমি যখন কোশ্চেন করব বা নেগেটিভ করব, ডিড এর ব্যবহার হবে। আর ডিড ব্যবহার করলে মেইন যে ভার্বটা, এই যে গিয়েছিলে, এই যাওয়া কথাটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, কিন্তু বেস ফর্মে চলে আসে। বাট যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা বাক্য হবে, তখন মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে। যেমন আই ওয়েন্ট টু দ্য হসপিটাল। ওয়ার ডিড ইউ গো? আই ওয়েন্ট টু দ্য হসপিটাল। তুমি যখন ফোন করলে তখন সে কি করছিল? তাহলে দেখেন, হোয়াট ওয়াজ হি ডুইং ওয়েন ইউ কল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দুটো ক্লজ আছে, একটা ক্লজ কিন্তু আবার পাস্ট ইনডিফিনিট টেন্স লেখা। ইউ কল্ড, মানে তুমি কল করেছিলে, তুমি ফোন করেছিলে। হোয়াট ওয়াজ হি ডুইং, সে কি করছিল তখন? সে তখন ঘুমাচ্ছিল। হি ওয়াজ স্লিপিং দেন। হি ওয়াজ স্লিপিং দেন, সে তখন ঘুমাচ্ছিল। ইংরেজি কি? হি ওয়াজ স্লিপিং দেন। হ্যাঁ। এরপর দেখেন, পুলিশ আসার আগে চোরটি কি করেছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে দুটো আলাদা ক্লজ থাকে, মানে দুটো আলাদা সাবজেক্ট এবং ভার্ব। কেন এটা থাকে? কারণ মনে করেন পাস্ট পারফেক্ট টেন্সের যে কথাগুলো, সেগুলো কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। পাস্ট ইনডিফিনিট টেন্স, যেমন আমি যদি বলি যে সে তখন কি, কোথায় গেল জানো, আচ্ছা সরি, এইটা, পুলিশ আসার আগে চোরটি কি করেছিল, এই বাক্যটা 7 নাম্বার, পুলিশ আসার আগে চোরটি কি করেছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমি যদি বলি চোরটি কি করেছিল, এই কথাটা আমরা এটাই বলতে পারি, হোয়াট ডিড দ্য থিপ ডু। হোয়াট ডিড দ্য থিপ ডু। আমি যদি এরকম বাক্যটা বলি, মনে করেন আমার এই ট্রান্সলেশনটা যদি এরকম হয়, হোয়াট ডিড দ্য থিপ ডু, তার মানেই হচ্ছে চোরটি কি করেছিল। তাহলে আমি হোয়াট হ্যাড দ্য থিপ ডান কি জন্য দেব? দেওয়ার প্রয়োজন কি? যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে হয়ে যাচ্ছে, সেটা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে কেন করব? তো এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার তেমন বেশি হয় না। তারপরেও যদি এগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে হয়, তাহলে মূলত যে বিষয়টা ঘটে থাকে বা যেটা হয়ে থাকে, সেটি হচ্ছে দুটো আলাদা ক্লজ থাকে, মানে দুটো কাজ দুটোই অতীতের। যেটা বেশি অতীতে ঘটে সেটা পাস্ট পারফেক্ট, যেটা একটু পরে হয় সেটা পাস্ট ইনডিফিনিট। যেমন যেটা বললাম, হোয়াট হ্যাড দ্য থিপ ডান বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। পুলিশ আসার আগেই চোরটি পালিয়ে গিয়েছিল। পুলিশ আসার আগেই চোরটি পালিয়ে গিয়েছিল। তুমি আগামীকাল, তুমি কি আগামীকাল অফিসে আসবে? উইল ইউ কাম টু অফিস টুমোরো? উইল ইউ কাম টু অফিস টুমোরো? তুমি কি আগামীকাল অফিসে আসবে? উইল ইউ কাম টু অফিস টুমোরো? তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল এর ব্যবহার। না, আগামীকাল ছুটি নিব, তাহলে এটা কি হবে? নো, আই উইল টেক, আগামীকাল ছুটি নিব। তাহলে এই কথাটা ইংলিশে কি হবে? আই উইল টেক আ ডে অফ টুমোরো। আই উইল টেক আ ডে অফ টুমোরো। আই উইল টেক আ ডে অফ টুমোরো, আগামীকাল ছুটি নিব। আই উইল টেক আ ডে অফ টুমোরো। বোঝার চেষ্টা করেন, কাল তুমি এই সময় কি করতে থাকবে? তাহলে এটার ইংলিশ কি? হোয়াট উইল ইউ বি ডুইং। কি হবে? হোয়াট উইল ইউ বি ডুইং। জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন, আমি এটা একটু কানেক্ট করে নিই। DCTENZ, জাস্ট ওয়েট।
ওকে, তো বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন যে কথাগুলো বলছিলাম, যে কাল তুমি এই সময় কি করতে থাকবে। হোয়াট উইল ইউ বি ডুইং অ্যাট দিস টাইম টুমরো। আমি তখন বিমানে ভ্রমণ করতে থাকবো। আই উইল বি ট্রাভেলিং বাই প্লেন দেন। আই উইল বি ট্রাভেলিং বাই প্লেন দেন। তুমি কি কাজটি শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? আমি এইমাত্র শেষ করলাম। আই হ্যাভ জাস্ট ফিনিশড ইট। আই হ্যাভ জাস্ট ফিনিশড ইট। তোমরা কতদিন ধরে এই শহরে বাস করছো? হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস সিটি? হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস সিটি? আমরা 10 বছর ধরে এখানে বাস করছি। উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 10 ইয়ার্স। উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 10 ইয়ার্স। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে কি সত্য বলেছিল? ডিড হি টেল দ্য ট্রুথ? নো, সে মিথ্যা বলেছিল। হি লাইড। লাই থেকে লাইট, জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর ভি টু ভার্বের পাস্ট ফর্ম। বৃষ্টি কি থামছে? ইজ দ্য রেইন স্টপিং? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, মানে এই যে একটা পিরিয়ড অফ টাইম এখানে বোঝাচ্ছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা হলো। বলছে আগামী বছর তুমি কি করবে? হোয়াট উইল ইউ ডু নেক্সট ইয়ার? আই উইল গো টু কানাডা নেক্সট ইয়ার। আগামী বছর আমি কানাডা যাব। আই উইল গো টু কানাডা নেক্সট ইয়ার। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? ইয়েস, আই ওয়েন্ট দ্য লাস্ট মান্থ। আমি গত মাসে গিয়েছিলাম। এখানে বাংলাটা বলছে গিয়েছো, এজন্য প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার হচ্ছে। আর এখানে বলছে আমি গিয়েছিলাম, এজন্য পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হচ্ছে। বাবা আসার আগে মা কি করছিলেন? হোয়াট ওয়াজ মাদার ডুইং বিফোর ফাদার অ্যারাইভ? হোয়াট ওয়াজ মাদার ডুইং বিফোর ফাদার অ্যারাইভ? তাহলে এটা কিন্তু প্রথম ক্লজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কোন টেন্সে আছে বলছি? পাস্ট কন্টিনিউয়াস। মাদার ওয়াজ কুকিং। মা রান্না করছিল। তুমি কি সাঁতার কাটতে জানো? ডু ইউ নো হাউ টু সুইম? জাস্ট প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আমি সাঁতার কাটতে পারি। ইয়েস, আই ক্যান সুইম। এটা মডেলের সেন্টেন্স। তারা কেন ঝগড়া করছে? ওয়াই আর দে আর্গিউইং? ওয়াই আর দে আর্গিউইং? হ্যাঁ, আমি জানি না কেন তারা ঝগড়া করছে। আই ডোন্ট নো ওয়াই আর দে আর্গিউইং। আর্গিউ মানে তর্ক করা, ঝগড়া করা বলতে কোয়ারেলিং বলা যায়, অথবা মেকিং নয়েজ বলা যায়। 2030 সালের মধ্যে তুমি কি করবে? হোয়াট উইল ইউ হ্যাভ ডান বাই 2030? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। সো এখানে কি বলা হচ্ছে? হোয়াট হোয়াট উইল ইউ হ্যাভ ডান বাই 2030? ওকে, আহ এরপর দেখেন, আমি পৌঁছানোর আগে কি? আচ্ছা, আমি নিজের ব্যবসা শুরু করে ফেলবো। আই উইল হ্যাভ স্টার্টেড মাই ওন বিজনেস। আই উইল হ্যাভ স্টার্টেড মাই ওন বিজনেস। আমি পৌঁছানোর আগেই কি ট্রেনটি ছেড়ে দিয়েছিল? হ্যাড দ্য ট্রেন লেফট বিফোর আই অ্যারাইভ? হ্যাড দ্য ট্রেন লেফট বিফোর আই অ্যারাইভ? হ্যাঁ, ট্রেনটি আগেই ছেড়ে দিয়েছিল। ইয়েস, দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। ইয়েস, দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। তুমি কি রোজ সকালে হাঁটো? ডু ইউ ওয়াক এভরি মর্নিং? ডু ইউ ওয়াক এভরি মর্নিং? হ্যাঁ, এটা আমার অভ্যাস। ইয়েস, ইটস মাই হ্যাবিট। তাহলে আমি এতদিন যেভাবে টেন্সের ক্লাসগুলো নিয়েছি বা দেখিয়েছি, আশা করি আপনারা টেন্স সম্পর্কে একটা ভালো কনসেপ্ট পেয়েছেন বা ধারণা অর্জন করেছেন, কিভাবে সেন্টেন্স গুলো তৈরি করতে হবে, কিভাবে নেগেটিভ, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। এখন আমরা টেন্সের পর আমাদের পরবর্তী যে ফাংশন গুলো থাকবে, সেগুলো হচ্ছে মডাল ভার্বের ব্যবহার শিখবো, সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখবো, আবারও বলছি প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার শিখবো। কি কি বললাম বলেন তো? আমরা মডাল অক্সিলারি ভার্ব, সেমি মডাল অক্সিলারি ভার্ব এবং প্যাসিভ ভয়েস, এই বিষয়গুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার শিখবো। আবারও বলছি, এই বিষয়গুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার শিখবো। যদি আমরা শিখতে পারি, আমরা প্র্যাকটিক্যালি কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, অ্যাডভান্স টপিকগুলোর উপর দিতে পারবো। আমি আপনাদের নেক্সট ক্লাস থেকে আপনাদের কনভারসেশনের একটা গ্রুপ করে দিব, এবং সেইখানে আপনারা কনভারসেশন গুলো প্র্যাকটিস করবেন।
এই হোমওয়ার্ক যেগুলো দিব সেখানে সাবমিট করবেন। কোথাও ভুল হলে সেটা আমি সংশোধন করে দিব, এবং প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমরা আসব। একদম প্র্যাকটিক্যালি আমরা নেক্সট ক্লাস থেকে আসার বা প্রত্যেকটা বিষয় দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন এখানে আরো কিছু সেন্টেন্স আছে, এগুলো আপনারা নিজেরা দেখার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, নিজেরা ট্রান্সলেট করবেন। কিন্তু আমি একটু চাই যে আপনারা এখন আমার সামনে একটু বলেন দুই একজন, যে আপনারা পারছেন কিনা আমি একটু দেখতে চাই আপনাদের থেকে। এখন কে কে বলতে পারবেন বলেন, ট্রান্সলেট করতে পারবেন কে কে এই সেন্টেন্স গুলো? বলেন আপনাদের ভিতর থেকে। একটু রেইজ হ্যান্ড প্রেস করেন, আরেকবার প্রেস করেন। আচ্ছা, দীপঙ্কর সাহা, আপনি একটু এই সেন্টেন্স গুলো ট্রান্সলেট করেন, দেখেন পারেন কিনা। দীপঙ্কর সাহা, লাউডলি বলবেন। বাবা কি করেন? তার ওর ফাদার ডু, একজন ব্যাংকার। হোয়াট ইউর ফাদার ডু কি হবে? এটা হলো সেন্টেন্স? হ্যাঁ, এটা হোয়াট ডাজ ইওর ফাদার ডু, হোয়াট ডাজ কোশ্চেন করতে গেলে প্রেজেন্ট সিম্পল টেন্সে ডাজ এর ব্যবহার করতে হবে। তারপর একজন ব্যাংকার, হুম, যে ব্যাংকার, হি ইজ আ ব্যাংকার। তারা যে ব্যাংকার, হুম তারা এখন কি করছে? আর ইন দ্য চিলড্রেন, হুম মাঠে ফুটবল খেলছে। দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। হুম খবর খবর কি শুনেছো? ইউ ইন দ্য সিন না শোনা, হেয়ার মানে শোনা। হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ? হেয়ার্ড না হার্ড। হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ? দ্য নিউজ। হুম, ও, আমি শুনিনি। তারপর এই যে হোয়াট হ্যাপেন, হুম কতক্ষণ ধরে বইটা পড়ছেন? হুম ফ্রম হাউ লং from না, for রিডিং how দ্য long? বুক? For how long have you been reading? For how long have you been reading this book? For how long have you been? ইউ তারপর বিন রিডিং দ্য বুক। হুম 1 ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন রিডিং ফর 1 আওয়ার। তো জন্মদিনে তুমি কি করেছিলে? ডিড ইউ এট ইওর বার্থডে? কি হাতঘড়ি পেয়েছিলাম। গট এ ওয়াচ। যখন ডাকলাম তুমি শুনলে না কেন? ইউ হেয়ার হোয়েন আই কল। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। বিকজ ওয়াজ ইন দা সাউন্ড হেডফোন। তুই তাকে আগেই চিনতো? গুড। ও হিম। ও, আমার বন্ধু ছিলাম। স্টুডেন্ট। আসার আগে চর্চি কোথায় ছিল? হ্যাড দ্য তোর ইংরেজি কি থিপ? আচ্ছা, আপনার ক্লিয়ার হচ্ছে না, সেন্টেন্স গুলো ক্লিয়ার করে বলতে হবে। দেখি, সুজাতা, বলেন তো। তারপর থেকে বলেন, তুমি কি আমার সাথে বাজারে যাবে? এই 9 নাম্বার সেন্টেন্স কি হবে? তুমি কি হ্যাঁ, তুমি কি আমার সাথে বাজারে যাবে? উম, তুমি কি আমার সাথে বাজারে যাবে? উইল ইউ গোয়িং টু মার্কেট উইথ মি? হুম, তারপর আমার অনেক হোমওয়ার্ক আছে। হুম আই হ্যাভ মেনি হোমওয়ার্ক, হুম সব হোমওয়ার্ক। কাল সকালে তুমি কাল সকালে তুমি কি করতে থাকবে? হুম What? কাল সকালে তুমি কি করতে থাকবে? What will you be
what will you What be will doing you be doing tomorrow morning? What will you be morning? doing tomorrow morning? আমি তখন জিমে ব্যায়াম করতে থাকবো। He will be exercise Hmm. gym. I will be doing exercise. I will be doing exercise in gym that time. তারপর আগামী মাসের মধ্যে তুমি কি প্রজেক্টটি শেষ করে ফেলবে? এটা হচ্ছে ফিউচার কোন টেন্স বলেন তো? Will you have finished? ফিউচার পারফেক্ট তাহলে কি হবে? টেন্স। আগামী মাসের মধ্যে তুমি কি প্রজেক্টটি শেষ করে ফেলবে? শ্যাল হ্যাভ এরকম হবে তো স্যার? না, উইল ইউ হ্যাভ উইল হ্যাভ ফিনিশড। উইল ইউ হ্যাভ ফিনিশড দিস প্রজেক্ট উইদিন নেক্সট মান্থ? এই মিউট রাখেন দীপঙ্কর স্যার, আপনি কথা বলছেন কেন? মিউট রাখেন। কি হবে? উইল ইউ হ্যাভ ফিনিশড দিস প্রজেক্ট উইদিন নেক্সট মান্থ? হ্যাঁ, আমি তার আগেই শেষ করে ফেলবো। ইয়েস, আই উইল হ্যাভ ফিনিশড দিস বিফোর দ্যাট। এগুলো বুঝতে হবে, ইনস্ট্যান্টলি করতে হবে। দেখবেন বাংলায় বলবেন, ইংলিশ ইনস্ট্যান্টলি বলা শিখতে হবে। আচ্ছা দেখি, শারিন জাইগদার বলেন 12 নম্বর থেকে, সে কি এখনো অসুস্থ? সে কি এখনো অসুস্থ? ইজ হি সিক নাও? তারপর সে এখন অনেকটা ভালো বোধ করছে। ইজ হি ফিল নাও বেটার? হিজ ফিল না, হি ফিলস অথবা হিজ ফিলিং। হি ইজ যদি বলেন তাহলে ফিলিং। আচ্ছা, হি ইজ ফিলিং নাও বেটার। কি কখনো ভূত দেখেছো? হ্যাভ ইউ সিন গোস্ট এভার? বিশ্বাস করি না। আই ডিডন্ট বিলিভ দ্য গোস্ট। না, এটা ডিডেন্ট কেন হবে? এটা তো করিনি না, করি না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সরি, I don't. I don't believe the ghost. তোমার ভাই কি সাঁতার কাটতে পারে? আরে, can your brother can হতে স্যার এটা পারে যে? হ্যাঁ। Can your brother swim? And can your brother swim? জাস্ট অতটুকুই। হ্যাঁ, তারপর সাঁতার জানে না। He doesn't know swim. গতকাল কেন তুমি ক্লাসে আসোনি? Why didn't you in the class? Why didn't you Yesterday. come to the class yesterday? কারণ আমার খুব জ্বর ছিল। Because I have a fever. I had. Sorry, sir. I had a fever. কি জানো সে কোথায় গেছে? Do you know? Is she? Sir? Do you know where has he gone? Present perfect tense না এটা? গিয়েছে, করেছে, থেকেছে, তো গেছে। তো এটা কি হবে? Where has he gone? Do you know has he gone? Where কোথায় ইংরেজি কি? Where has he gone? Has he gone? সে এইমাত্র লাইব্রেরিতে গেল। He went to library না, just now. went না, he has gone to the library just now। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রিসেন্টলি কোনো কাজ হয়েছে, এই মাত্র লেখা। আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম, রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি, এগুলো থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তারপর He has gone just now. স্টেশনে পৌঁছানোর আগে কি ট্রেনটি চলে গিয়েছিল? The train had gone for arrived the station. had the train gone, এগুলো বুঝতে train হবে তো। আমার কোর্সের না ইন্টারোগেটিভ বলছে আমরা পৌঁছানোর আগে কি ট্রেন গিয়েছিল, তাহলে had the train gone before we arrived in the station.
পারফেক্ট ওয়েতে বলতে হবে, হ্যাঁ। আমরা সময় মতো পৌঁছেছিলাম, কি হবে? সময় মতো পৌঁছেছিলাম। উই হ্যাভ উই হ্যাভ না, উই হ্যাড গান টাইমলি। হ্যাঁ, দেখি নুসরাত জাহান, আপনি বলেন তো কয়েকটা। কোনটা থেকে শুরু করব? ওর পর থেকে। তুমি কি কফি খাবে নাকি চা? উইল ইউ প্রিফার কফি অর টি? হুম। আমি কফি পছন্দ করি। আই লাইক কফি। আগামী শুক্রবার আমরা কি করব? হোয়াট উইল ইউ হোয়াট উইল ইউ হোয়াট হোয়াট উইল উইল উই উই? ডু হুম। হোয়াট উইল উই ডু ইন নেক্সট ফ্রাইডে? চলো আমরা মুভি দেখতে যাই। লেটস লেটস ওয়াচ মুভি। সে সকাল থেকে কেন কাঁদছে? ওয়াই ইজ ওয়াই 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 ইজ ক্রাইং সিন্স মর্নিং? কারণ সে তার মোবাইল হারিয়ে ফেলেছে। কজ হি লস্ট হিজ মোবাইল। তুমি কি গাড়ি চালাতে পারো? ডু ইউ নো ড্রাইভিং? আমি শিখছি। আই এম লার্নিং। কিন্তু এখনো ভালো পাই না। বাট 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 আই ডোন্ট নো বাট আই ডোন্ট নো ওয়েল। গত রাতে কি বৃষ্টি হয়েছিল? আহ, আহ, কি হবে স্যার? পরেরটা বলেন, না পারলে পরেরটা বলেন। সারা রাত বৃষ্টি হয়েছিল। অল নাইট ওয়াজ রেইন। আচ্ছা, একটু ওয়েট করেন, এটা কেটে যাবে এখন, আমি আরেকটা ইয়ে ঠিক নিই।